হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাঁধুনির হেসেল। সময় এখন পাকা তালের। চারদিকটা যেন পাকা তালের গন্ধে মৌ মৌ করছে। আর তাই আজকে আমি আপনাদের জন্য পাকা তালের রস দিয়ে মজাদার মিষ্টি একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পিঠাটি বানানোর জন্য আমি আজকে কি কি উপকরণ নিয়েছি। আমি নিয়েছি নারকেল কুচি, নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি সাদা চিনি, আপনারা চাইলে লাল চিনিও ব্যবহার করতে পারেন, এবং নিয়েছি পাকা তালের রস। পিঠা বানানোর জন্য প্রধান যে উপকরণ প্রয়োজন সেটি হলো চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের শুকনো গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা গুঁড়াও নিতে পারেন। আজকের এই তালের পিঠাটি আমি একটি ভিন্ন উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এজন্য আমি এখানে ব্যবহার করব কাঁঠাল পাতা। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কাঁঠাল পাতাটা কিভাবে ভাঁজ করে নিয়েছি। কাঁঠাল পাতাটা ভাঁজ করে নিয়ে একটি টুথপিকের সাহায্যে আমি এটাকে আটকিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে ভাঁজ করেছি। আশা করছি আপনারা সবাই এই ভাঁজটি করতে পারবেন। এরপর একে একে সবগুলো কাঁঠাল পাতা আমি ভাঁজ করে নিব। কাঁঠাল পাতাগুলো ভাঁজ হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইয়ে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। চালের গুঁড়োগুলো ভাজা হয়ে গেলে আমি চুলায় আরেকটি প্যান নিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস, পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। এরপর আমি একটি চামচ দিয়ে তাল এবং চিনিগুলোকে নেড়েচেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর যোগ করব খেজুরের গুড়। খেজুরের গুড়টা অপশনাল, আপনারা এখানে চাইলে দিতেও পারেন, আবার না চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। খেজুর গুড় দেবার পর আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিব, এবং গুড়টা গলে গেলে আমি এখানে অল্প অল্প করে যোগ করব ভেজে নেওয়া চালের গুঁড়ো। চালের গুঁড়ো অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, একবারে খুব বেশি গুঁড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরে লাম্পস থেকে যাবে এবং পিঠাটা খেতে খুব একটা বেশি ভালো হবে না। এভাবে একটা চামচ দিয়ে আমি এই আটাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে মোট 3.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। এই ডোটা অনেকটা রুটির ডোয়ের মতো হবে, কিন্তু রুটির ডোয়ের মতো অতটা শক্ত হবে না। এটা রুটির ডোয়ের চেয়ে তুলনামূলকভাবে নরম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে হাত দিয়ে মিক্সড করার চেষ্টা করছি, এবং নামিয়ে নেবার পর আমার কাছে একটু শক্ত মনে হয়েছিল, তারপর আমি একটু পানি দিয়ে এটাকে হালকা একটু নরম করে নিয়েছি। এবার আমি কাঁঠালের পাতায় এটাকে ভরে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটাটা কিভাবে এখানে ভরে দিচ্ছি। একটু চেপে চেপে ভরে দিতে হবে, নয়তো কাঁঠালের পাতার নিচে যে কোন শেপটা হয়েছে চিকন, সেখানে কিন্তু আটা পৌঁছবে না। কাঁঠাল পাতার ভেতরে আটাগুলো দিয়ে আমি এর উপরে দিয়ে দিব নারকেল কুচি। নারকেল কুচি দিয়ে দিলে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে। বানানোর শেষে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। আপনারা চাইলে আটার যে ডোটা তৈরি করেছেন ওর ভেতরেও কিছুটা নারকেল দিতে পারেন। এভাবে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব। এজন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে রাইস কুকারের পাত্রটা ব্যবহার করেছি, কেননা এই পিঠাটা সেদ্ধ করার জন্য আমার কাছে রাইস কুকারের পাত্রটাই খুব বেশি পারফেক্ট বলে মনে হয়েছে। আপনারা এখানে রাইস কুকারও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো বড় ছাঁকনিও আপনারা ব্যবহার করতে পারেন এটা সেদ্ধ করার জন্য। পানিগুলো গরম হয়ে গেলে আমি এখানে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব।
যেহেতু আমার পিঠার সাইজগুলো ত্রিকোণাকার হয়েছে এবং রাইস কুকারে বড় বড় ফুটোর মধ্যে আমি এই পিঠার নিচগুলো ঢুকিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো দাঁড়িয়ে থাকবে এবং নারকেলগুলো ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব। প্রায় 10 মিনিট ভাপিয়ে নেবার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আমার সম্পূর্ণ পিঠাটি সেদ্ধ করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। 40 মিনিট পর পিঠাটি সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটি টুথপিক একটি পিঠার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এটা বের করার পর দেখতে পাচ্ছি টুথপিকের গায়ে তেমন কোনো কিছু লেগে নেই, তার মানে এই পিঠাটি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর পিঠাগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা পিঠা খুলে দেখাবো। পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নেবেন। সুন্দর একটা ত্রিকোণাকার সাইজ হয়েছে, অনেকটা কোন আইসক্রিমের মতো এবং এর উপরে নারকেল কুচিটা অনেক বেশি সুন্দর লাগছে। পিঠাটা এই পর্যায়ে দেখে আমার শুধু শিউলি ফুলের কথাই মনে হচ্ছে, যার বোঁটাটা হলুদ এবং পাপড়িগুলো সাদা। পিঠাটাও ঠিক একই রকম, এর নিচটা হলুদ বা কমলা কালার বলতে পারেন এবং পিঠার উপরে খুব সুন্দরভাবে সাদা সাদা নারকেল কুচি, দেখতে খুবই বেশি ভালো লাগছে। আপনারা তালের এই মৌসুমে বাড়িতে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।